দখলদার ইসরায়েল গাজায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস নির্মূলের যে স্বপ্ন নিয়ে বর্বর নৃশংসতা চালিয়ে যাচ্ছে, নেতানিয়াহুর সে আশা যে পূরণ হবার নয় তা প্রমাণ করে দিচ্ছে শক্তিশালী এই সংগঠনটি। দখলদার সেনারা আহত নিহত হচ্ছেন নিয়মিতই। হামাসের যুদ্ধ কৌশল যে দুর্ভেদ্য। এবার হামাসের সঙ্গে লড়াইয়ে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 6 ইসরায়েলি সেনা। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা এখন 402-এ পৌঁছেছে। নিহত 4 সেনা হলেন সার্জেন্ট মেজর আলেকজান্ডার ফেডোরেঙ্কো, স্টাফ সার্জেন্ট দানিলা দিয়াকভ, সার্জেন্ট ইয়াহাভ মায়ান এবং সার্জেন্ট এলিয়াভ আস্তুকার। আহত 6 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে IDF জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুনের টহল সেনাদের উপর বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। হামাসের বন্দুকধারীরা সেখানে আগে সক্রিয় ছিল এবং ওই সময় ইসরায়েলি সেনাদের উপর গুলি চালায়। গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নতুন কেন্দ্রবিন্দু উত্তর প্রান্তে, যেখানে হামাসের বিরুদ্ধে IDF সম্প্রতি তাদের অভিযান আরও তীব্র করেছে। জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার পর ইসরায়েলি সেনারা বর্তমানে বেইত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক মাধ্যম এক্সে নিহত সেনাদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, তারা উত্তর গাজা উপত্যকার যুদ্ধে আমাদের অস্তিত্ব ও নিরাপত্তার জন্য মাতৃভূমি রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। তাদের বীরত্ব এবং সাহসিকতা চিরদিন আমাদের হৃদয়ে অঙ্কিত থাকবে। এর আগে গত বুধবার হামাসের সঙ্গে লড়াইয়ে উত্তর গাজায় 3 জন ইসরায়েলি সেনা নিহত হন। বেইত হানুনে অভিযান চলাকালে সেনাদের ট্যাঙ্কের উপর বিস্ফোরক যন্ত্র ব্যবহার করে হামলা চালায় হামাস। সব মিলিয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় প্রাণহানি দেখল ইসরায়েল। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সংঘর্ষে গাজা উপত্যকায় 46,000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 1,10,000 মানুষ আহত হয়েছে। তবে মেডিকেল জার্নাল ল্যান্সেটের গবেষণা বলছে, গাজায় নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। প্রকৃত সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত 40% বেশি। ইসরায়েল বলেছে, তারা নভেম্বর পর্যন্ত প্রায় 18,000 হামাস যোদ্ধা এবং 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে আরও 1,000 যোদ্ধাকে হত্যা করেছে।